হাই এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব অ্যাবাভ এর ব্যাপারে। অ্যাবাভ একটা প্রিপোজিশন হয়। প্রিপোজিশনের সিরিজে এটা পার্ট 17। এর আগে কয়েকটা ভিডিও বানানো আছে। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্রিপোজিশনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। স্ক্রিনে দেখি। আগে জানি অ্যাবাভ এই শব্দের মানে কি। অ্যাবাভ এর মানে হয় উপরে। এবার জানি অ্যাবাভ কোথায় কোথায় বসে। অ্যাবাভ এর তিনটে ব্যবহার থাকে, মানে তিন ধরনের জায়গায় অ্যাবাভ লিখি। প্রথম ব্যবহার, লিস্টে উপরে বোঝাতে, আপ ইন আ লিস্ট, অর্থাৎ পাশে লিস্টের ছবি দেখা যাচ্ছে। এই রকম লিস্টে কোনো নামের ওপরে বোঝাতে হলে ওই নামের আগে অ্যাবাভ লিখতে হয়। কয়েকটা এক্সাম্পলস দেখে। ফার্স্ট, হার নেম ইজ অ্যাবাভ অল দ্য ক্যান্ডিডেটস নেমস ইন দ্য লিস্ট। লিস্টে সব ছেলেমেয়েদের নামের উপরে তার নাম আছে। এখানে সব ছেলেমেয়েদের নামের উপরে বোঝাতে অল দ্য ক্যান্ডিডেটস নেমস এর আগে অ্যাবাভ লিখেছি। অ্যাবাভ এর মানে হচ্ছে উপরে। নেক্সট এক্সাম্পল, ইয়োর নেম ওয়াজ অ্যাবাভ হিজ নেম ইন দ্য লিস্ট। লিস্টে তার নামের উপরে তোমার নাম ছিল। এখানে তার নামের উপরে বোঝাতে হিজ নেম এর আগে অ্যাবাভ লেখা আছে। নেক্সট এক্সাম্পল, হিজ নেম ইজ অ্যাবাভ হিজ ব্রাদার্স নেম ইন দ্য মেরিট লিস্ট। মেরিট লিস্টে তার ভাইয়ের নামের উপরে তার নাম আছে। এখানে তার ভাইয়ের নামের উপরে বোঝাতে হিজ ব্রাদার্স নেম এর আগে অ্যাবাভ লিখেছি। নেক্সট এক্সাম্পল, ইংলিশ ইজ অ্যাবাভ ম্যাথমেটিক্স ইন দ্য বুক লিস্ট। বুক লিস্টে অঙ্কের উপরে ইংরেজি আছে। এখানে অঙ্কের ওপরে বোঝাতে ম্যাথমেটিক্স এর আগে অ্যাবাভ লেখা আছে। তাহলে এই এক্সাম্পলসগুলোতে অ্যাবাভ এর মানে কি আসলো? ওপরে, কিন্তু কোনো লিস্টের মধ্যে বোঝাতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, যদি বাক্যে লিস্ট এই শব্দের উল্লেখ না থাকে তাহলে ওপরে বলার জন্য অ্যাবাভ লেখা যাবে না। কারণ অ্যাবাভ লিখতে হলে ওই বাক্যে লিস্ট এই শব্দের উল্লেখ রাখতেই হবে। এবার অ্যাবাভ এর দ্বিতীয় ব্যবহার দেখি। এমন জিনিসের উপরে যা দেখা বা ছোঁয়া যায় না, যেমন নিষ্ঠুরতা, সততা, ভালোবাসা। অ্যাবাভ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন such as cruelty, honesty, love। এর মানে হচ্ছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, মানে এমন নাম যেগুলোকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, আর খেয়ে তাদের স্বাদও নেওয়া যায় না। এই রকম নামের ওপরে বোঝাতে হলে সেই নামের আগে অ্যাবাভ লিখতে হয়। যেমন পাশে ছবিতে দেখা যাচ্ছে অনেস্টি। এই রকম জিনিসকে শুধু আমরা অনুভব করি। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, লাভ ইজ অ্যাবাভ ক্রুয়েলটি। নিষ্ঠুরতার ওপরে ভালোবাসা থাকে। এখানে নিষ্ঠুরতার ওপরে বোঝাতে ক্রুয়েলটি এর আগে অ্যাবাভ লিখেছি। অ্যাবাভ এর মানে হচ্ছে উপরে। নেক্সট এক্সাম্পল, মানি ইজ অ্যাবাভ লাভ। টাকা ভালোবাসার ওপরে থাকে। এইটা শুধু বাক্য লেখার জন্যই বলেছি, কিন্তু বাস্তবে এরকম হয় না। তাহলে লাভ এর ওপরে বোঝাতে লাভের আগে অ্যাবাভ লিখেছি। নেক্সট এক্সাম্পল, নাথিং ইজ অ্যাবাভ অনেস্টি। সততার ওপরে কোনো কিছু নেই। এখানে সততার ওপরে বোঝাতে অনেস্টি এর আগে অ্যাবাভ লেখা আছে।
নেক্সট এক্সাম্পল, দেয়ার আর মেনি থিংস অ্যাবাভ দ্য ইউনিভার্স। ব্রহ্মাণ্ডের ওপরে অনেক জিনিস আছে। এখানে ব্রহ্মাণ্ডের ওপরে বোঝাতে দ্য ইউনিভার্স এর আগে অ্যাবাভ লিখেছি। তাহলে এই এক্সাম্পলসগুলোতে অ্যাবাভ এর মানে কি আসলো? ওপরে, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের ওপরে বোঝাতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারে জানা না থাকলে এর ওপরে একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা নাউনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এবার জানি অ্যাবাভ এর তৃতীয় ব্যবহার, কোনো সমতলের স্তরের ওপরে, অ্যাবাভ দ্য লেভেল অফ সাম সারফেস। অর্থাৎ ছবিতে দেখি আইসবার্গ বা বরফের চাই বেশিরভাগটা জলের তলায় আছে, আর জলের ওপরে অল্প অংশ উঠে আছে। এই রকম সমুদ্রের জলস্তরের ওপরে বা যে কোনো সমতল স্তরের ওপরে বোঝাতে সেই স্তরের নামের আগে অ্যাবাভ লিখতে হয়। এক্সাম্পলস দেখি, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। ফার্স্ট, only 4% iceberg is above the level of sea. সমুদ্রের জলস্তরের ওপরে কেবল 4% বরফের চাই উঠে আছে। এখানে above এর মানে ওপরে। নেক্সট এক্সাম্পল দেখি, only his eyes were above the water. কেবল তার চোখ দুটো জলের ওপরে ছিল। এখানে জলের ওপরে বা জলস্তরের ওপরে বোঝাতে দ্য ওয়াটার এর আগে অ্যাবাভ লেখা আছে। নেক্সট এক্সাম্পল, দ্য অ্যাক্টার্স হেড ইজ অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য সিট। চাদরের স্তরের ওপরে অভিনেতার মাথা আছে। এখানে চাদরের স্তরের ওপরে বোঝাতে দ্য সারফেস অফ দ্য সিট এর আগে অ্যাবাভ লিখেছি। তাহলে এই এক্সাম্পলসগুলোতে অ্যাবাভ এর মানে কি আসলো? ওপরে, কিন্তু কোনো সমতল স্তরের ওপরে বোঝাতে হবে। তাহলে এই এক্সাম্পলসগুলো আশা করে বোঝা গিয়েছে। আশা করি এই ভিডিও থেকে অ্যাবাভ এর ব্যাপারে জানা গিয়েছে। অ্যাবাভ এর এই তিনটে ব্যবহারই থাকে, মানে এই তিন ধরনের মানে বোঝাতেই অ্যাবাভ লিখি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাকি এইরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।